বাচ্চা নিয়ে লোকটা কাঁদতেছে, নাতি। কারণ ওইখান দিয়ে যাইতেছিল এক বুজুর্গ, জিজ্ঞেস করলো যে তুমি কাঁদছো কেন, আপনার কাছে বলে লাভ কি? আমার একটা 12 বছর একটা নাতি ছেলে ছিল, তাকে আল্লাহ নিয়ে গেছেন। সে একটা 12 বছরের নাতি রেখে যায়। সেই 12 বছরের নাতি কোন একটা গাভী লালন পালন করে আমাকে দুগ্ধপান করে জীবিত রেখেছিল। এখন হুজুর তার লাশ আমার সামনে দেখিতে পাচ্ছেন। হুজুর বলিলেন, এ কি সত্য? বলে হ্যাঁ, সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, এই ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। ছেলে দাঁড়িয়ে গেল, তার দাবি করে নিলেন, তুমি তো মরে গেছিলে, কেমনে জীবিত হলে? আমাকে এই বুজুর্গ সাহেব জীবিত করিয়াছেন। এই খবর খাঁটি মুসলমান বাদশার কাছে পৌঁছানো হলো। তিনি বলিলেন, আপনি এই ছেলেটাকে কেমনে জীবিত করলেন? বুজুর্গ সাহেব বলিলেন, আমি বলেছি, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশাহ বলিলেন, আফসোস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখন বুজুর্গ সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, তা আন্দাজ নাই। এই লোকের একটা মাত্র ছেলে ছিল, তাকেও নিয়ে গেল। ছিল একটা নাতি 12 বছরের, যে কোন রকম একটা গাভী লালন পালন করে খাওয়াই বাঁচায় রাখতো, তাকেও নিয়ে গেল। এই জন্য মাবুদের দরবার থেকে আমি জোর পূর্বক হুটা ছিনাই নিয়ে আসি। চরমনাই পীরের বই, চরমনাই পীরের বই, ভেদে মারেফাত। ভেদে মারেফাত বইয়ের নাম কি? চরমনাই দরবার থেকে কিনেন গিয়া, আমার কাছে দেখা দরকার নাই, চরমনাই দরবারে বই পাওয়া যায়, এখন নতুন করে ছাপছে। এরপরে বাংলা বাজার যাবেন, ইসলামী টাওয়ার একটা বই বিল্ডিং এর নাম আছে, ওখানে অনেকগুলো লাইব্রেরি আছে, তার মধ্যে একটা লাইব্রেরি আছে আলে সাত প্রকাশনী। ওইখান থেকে বইটা কিনবেন, ওদের লাইব্রেরি থেকে। তাই করবে, আমরা দেখি নাই, বাহুদের পাইছে কই। ওইখান থেকে কিনে বেদে মারেফাতের 15 নাম্বার পৃষ্ঠা খুলবেন। যদি এই ঘটনা না পান, আগামী শুক্রবার দাঁড়াই দেবেন, সে পাই নাই, এবং ওদের ছেড়ে চলে যাবে এখান থেকে। তার বই এলো হক্কানি পীর, সবচেয়ে ভালো যেটাকে বলা হয়। এর ওই বইতে লেখা, ওনার আরেক বইতে লেখা আছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। মাওয়াদে সাকিয়া 55 নম্বর পৃষ্ঠা। যদি কেউ চ্যালেঞ্জ করেন, বই আমার বাসায় আছে। বাসারটা যদি বিশ্বাস না হয়, ওদের লাইব্রেরিতে কিনেন, চরমনাই মাহফিলে যান, অথবা বাংলা বাজার যান, আলে সাহাক প্রকাশনী থেকে কিনেন মাওয়াদে সাকিয়া। এই বইয়ের 55 নম্বর পৃষ্ঠা লেখা আছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরপর ওই পৃষ্ঠা নিচে লেখা আছে, কারো যদি 2জন পীর হয়, এবং উর্দুতে লিখেছে যে 2 পীর 2 ডানা পকড়কে বেহেশত মে লে জায়গা, কোই হরজ নেই। কারো যদি 2জন পীর থাকে, বাংলা অনুবাদ করেছে আবার, কারো 2জন পীর থাকে, 2 পীরের 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কার বই? চরমনাই পীরের বই। বইয়ের নাম হচ্ছে মাওয়াদে সাকিয়া। কত নম্বর পৃষ্ঠা? 55 নম্বর পৃষ্ঠা। কারো সন্দেহ যদি হয়, ওই বই কিনে তারপরে দেখো, না পাইলে আগামী শুক্রবার দাঁড়িয়ে যাও এসে বই নিয়ে, যে বই পাইছে কিন্তু আবার ওই কথা পাই নাই। আর যদি থাকে, তাহলে তওবা করো। ফরজ বিধান দেওয়ার মালিক কে? ফরজ বিধান দেওয়ার মালিক কোন পীর নয়। 2 ডানা ধরে বেহেশতে নেওয়ার কোন অধিকার কারো নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হিসেবে সহিহ হাদিসে বলেছেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, দুনিয়ার যে কোনো কিছু চাওয়ার থেকে চাও, জান্নাতে আমি তোমাকে নিতে পারবো না, জাহান্নামের আযাব থেকে আমি তোমাকে ছাড়াতে পারবো না, নিজেকে বাঁচার ব্যবস্থা নিজে করো। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে বলেছেন, চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এছাড়া আমি তোমাকে মুক্তি করতে পারবো না, তোমার জন্য সুপারিশ করতে পারবো না, আগে তুমি তাওহীদের কথা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো। আল্লাহর নবী যেখানে বললেন যে আমি কাউকে নিতে পারবো না, আর সেখানে এরা কি করবে? 2 পীরের 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে। তার জন্য তো সুবিধা আরো ভালো, 2 পীরের 2 হাত ধরবে, 2 পীরের 2 ঠ্যাং ধরবে, একটা ব্যাঙের মতো বেহেশতে পাঠাই দেবে। কি সুন্দর কথা বলছিলাম যে বিষয়টা। এরকম আরো অনেক কাহিনী আছে, আপনারা ওই বইগুলো এখন পড়লে বুঝবেন যে কত শিরক ওর মধ্যে আছে, কত বেদাত ওর মধ্যে আছে। ওই বইয়ের প্রত্যেকটা মধ্যে লেখা আছে। বেদে মারিফাতের শুরুতে মাওয়াজে সাকির ভিতরে লেখা আছে তরিকা তো 126টা। ওই তরিকার মধ্যে সবচেয়ে মোলাক্কাস তরিকা হচ্ছে ওই তরিকা যার মধ্যে তোমরা আছো, মুরিদদেরকে বলতেছে, মানে তোমরা যেটা আছো ওইটা ভালো তরিকা, শর্টকাট তরিকা, ওইটা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া তরিকা। কি তরিকা? আমি জিজ্ঞেস করতে চাই, কিতাবে আছে 126 তরিকা, এটা কোন কিতাবে 126 তরিকা লিখেছে? কোরআনে, বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, হাদিসে, মুসনাদ আহমদে, হাদিসের কোন কিতাবে লিখেছে 126টা তরিকা? আর তার মধ্যে শর্টকাট তরিকা পেয়ে গেল তুমি চিশতিয়া সাবেরিয়া। বোঝা গেল এই সব হাদিসের কোনো কিতাবে নাই, তাফসীরে কোনো কিতাবে নাই, তবে থাকলে অবশ্যই আছে শয়তানের ডায়েরিতে। ওই যে আলা সাবিল মিনহাজ দাগ দিলেন, সেই দাগের মধ্যে এই তরিকা থাকতে পারে। এছাড়া আমার জানা মতে সহিহ কোন হাদিসের কিতাবে, সহিহ কোন তাফসীরের কিতাবে এই 126 তরিকা কোন কিতাবে লেখে নাই। শর্টকাট তরিকা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শর্টকাট তরিকা কি? আল্লাহ রাসূলের সাথ করেছেন, পেশকার হাদিসটা আছে বাবুল তাফসীরের ভিতরে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা।
আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, খালি আবা যারা তারা ছাড়া। বলেন আবা কারা? ইলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করলো না সে জাহান্নামে যাবে। সেই আবা। পরিষ্কার হয়ে গেল। সোজা রাস্তা কার তরিকা? আল্লাহর রাসূলের তরিকা। আল্লাহর রাসূলের তরিকা মানবো না চিশতিয়া সাবরিয়া কাদরিয়া মানবো? কোনটা মানবো? কে অধিকার দিয়েছে ইসলামের তরিকা তৈরি করার জন্য? আল্লাহর নবী যেদিন সোজা দাগ দিয়েছিলেন সেই সময় কি চিশতিয়া কাদরিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, সাবরিয়া ছিল? এই তরিকাগুলো যাদের নামে তৈরি করা হয়েছে তারা জীবিত ছিল? তাদের জন্ম হয়েছিল? তাদের বাপ দাদার জন্ম হয়েছিল? কারো জন্ম হয় নাই। বোঝা গেল সব তরিকার জন্ম হয়েছে পরবর্তীতে। আমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ইসলাম ছিল, যেই তরিকা ছিল সেই তরিকা মানবো, না পরবর্তীতে তৈরিকৃত তরিকা মানবো? এই জন্য এখানে শিয়াদের সাথে হুবহু মিল আছে।